নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় ধুন্ধুমার চাকরি প্রার্থীদের, কারা এই পরিস্থিতি তৈরি করলো? তাহলে কি নতুন নিয়োগের নোটিশ আসতে চলেছে? পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে আজকে তুলে ধরব। প্রথমে আপনাদেরকে বলি যে দীর্ঘ 5 বছর পর, অর্থাৎ 2017 সালের পরে দীর্ঘ 5 বছর পর 2022 সালে টেট পরীক্ষা হয় এবং কিছু ছেলেমেয়ে পাশ করে, এবং বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে কিন্তু এখনও কিন্তু নতুন নিয়োগের নোটিশ আসলো না। এরকমভাবে চলতে থাকলে কিন্তু ক্যান্ডিডেটদের অনেকের বয়স বেড়ে যাচ্ছে বা অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তো এমত অবস্থায় দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা ঠিক করেছিল যে তারা একটা আন্দোলন করবে, এবং সেই পরিস্থিতিতে 2017 সালের প্রাথমিকের টেট পাস চাকরি প্রার্থীদের অভিযান সোমবার সল্টলেকে ধুন্ধুমার তৈরি হলো। আন্দোলনকারীরা করুণাবাই মেট্রো স্টেশন দিয়ে বেরোতে গেলে তাদের পুলিশ মারধর করে বলে অভিযোগ করেছেন। এমনকি মেয়েরাও তা থেকে বাদ যায়নি। চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ, যদিও পুলিশের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। প্রার্থীদের অভিযোগ, 2017 সালের প্রাথমিক টেট বিজ্ঞপ্তির 5 বছর পর 2022 সালের 11 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। পরের বছর 10 ফেব্রুয়ারি রেজাল্ট হয়েছে। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, কিন্তু 1.5 বছর পেরোলেও ইন্টারভিউ নোটিশ পর্যন্ত প্রকাশ করতে পারেনি। সে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবিপত্র পেশের কর্মসূচির কথা পুলিশকে 15 দিন আগে চিঠি দিয়ে জানানো হয়েছিল। আচমকা রবিবার পুলিশ আপত্তি জানায়। চাকরি প্রার্থীদের মধ্যে বিদেশ গাজী এবং পার্থজিৎ বণিকের বক্তব্য যে তারা 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ, শিক্ষকতার সম্পূর্ণ প্রশিক্ষণ তাদের রয়েছে। হবু শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান করতে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যাচ্ছিল। পুলিশ জোর করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এক প্রকার তারা বাধ্য হয়ে কিন্তু এই পথ বেছে নিয়েছিলেন, কেননা মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু এর আগে বলেছেন বছরে 2বার নিয়োগ করবেন, কিন্তু 2বার তো দূরের কথা, একবারও নিয়োগ করতে তিনি অক্ষম। তো ক্যান্ডিডেটরা একদিক থেকে যেমন ডিপ্রেশনে চলে যাচ্ছে, অন্য দিক থেকে তাদের বয়সও কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা নোটিশ আসা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে এইসবের মধ্য দিয়ে কি প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে? দেখুন, সম্পূর্ণ বিষয়টা কিন্তু পর্ষদ সভাপতি অবগত। তিনি জানেন যে কখন কি করতে হবে, এবং বর্তমানে তিনি কোন পরিস্থিতিতে রয়েছে সেটা বলা হয়তো যাবে না, কিন্তু যা পরিস্থিতি তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি নোটিশও হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে।